চরণ কমল লাভ করতে পারেন না। আজ সেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন, এই কলির আরাধ্য দেবতা পতিতে পাবন আমার গৌরাঙ্গ সুন্দর আজ আমাদের মতো অত্যাচারী, পাপাচারী, বেভিচারী, দুরাচারী জীবের মলিন দশাকে দর্শন করে এই নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হয়ে আবির্ভূত হয়েছে। সত্যযুগে মুরু নামক অসুরকে বধ করে ভগবানের নাম হয়েছিল মুরারি। ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণারি। দাপর যুগে কংস বধ করে নাম হলো কংসাহারি। আর কলিযুগে আমাদের মতো অজ্ঞান জীবকে উদ্ধারের জন্য নাম নিয়েছেন চৈতন্য গৌর হরি। এই কলিযুগে তিনি কাউকেই প্রাণে মারেননি বাবা। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরেরও করিল সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সভা। তো সেই গৌরাঙ্গ সুন্দর পৃথিবীতে যতবার এসেছেন সব থেকে শ্রেষ্ঠ অবতারই হলো এই গৌর অবতার। তিনি রাধা প্রেমের ঋণ পরিশোধ করবার জন্য কলিযুগে এসে যেচে সেদে নাম দিয়েছিলেন রাধে। কৈছন তুয়া প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখী তুয় ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, ভাবিয়া মই না পাইন ওর। তাই তো ভাবিয়া দেখুন মোরে শ্রী রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ খবু নয়। তাই তো রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তি অঙ্গে ধরি, ওই নদিয়ার মাঝে গিয়ে হব উদয়। রাধে তোমার অদ্ভুত প্রেমের মহিমা কেমন, অদ্ভুত প্রেমের মাধুর্য কেমন, আমাকে নানাভাবে উপভোগ করে যে সুখ তুমি পাও রাধে, এই সুখের বশবর্তী বা কেমন এটা তো বৃন্দাবনে আমার জানা হলো না রাধে। তাই তোমার প্রেমের ঋণ পরিশোধ করবার জন্য আমি কি করব জানো? তোমার ভাব কান্তি অঙ্গে ধারণ করে আমি তেজি কালো বড় করিব ধার, তোমার অঙ্গে আসে, তোমার অঙ্গের কান্তি গো, তোমার অঙ্গের কান্তি। আমি তেজি কালো করিব ধার, তোমার অঙ্গের কান্তি গো, তোমার অঙ্গের কান্তি। আমি তেজি কালো কাঁদিয়া অশ্রু জলে হব শ্রান্তি, তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শ্রান্তি। আমি ওই নদিয়ায় গিয়ে গৌর হব, আমি নদিয়া আমি গৌর হব, আমি নদিয়া গিয়ে আমি গৌর
হলো রাধে বলে আমি কেঁদে আমি ওই নদীয়ায় গিয়ে গৌর হব। জয় রাধে বলে আরে কেঁদে বেড়াবো আমি নদিয়া যেয়ে আমি গৌর হব। রাধে তোমার ভাবকান্তি অঙ্গে ধারণ করব, রায় অঙ্গ মেখে শ্যাম অঙ্গ ঢেকে নদিয়ার মাঝে গিয়ে হব উদয়। পরে দেন হরিবল। তো সেই গৌরাঙ্গ সুন্দর আজকে মধ্যাহ্নকালে নদিয়ার নাগরী বিষ্ণুপ্রিয়া শূন্য গাগরিটা কাকে নিয়ে গিয়েছিলেন গঙ্গায় জল আনতে। যখন জল ভরছেন হঠাৎ দেখতে পেলেন সুরধনের তীরকে আলোকিত করে এক অপূর্ব রূপের মানুষ দাঁড়িয়ে আছে। সেই মানুষটির আজানুলম্বিত বাহু, গলদেশে আছে বনফুলের মালা, শ্রবণে আছে কুণ্ডল, আর বদনে আছে তার মধুর কৃষ্ণ নাম। সেই রূপের মানুষটিকে দর্শন করে বিষ্ণুপ্রিয়ার আর জল ভরার কথা মনে নেই। যেটুকু জল ভরেছিলেন সেই গাগরির জল ফেলতে ফেলতে ঘরে এসে তারই বাল্য সঙ্গিনী কাঞ্চনার কণ্ঠ জড়িয়ে ধরে বললেন, কাঞ্চনারে ও কাঞ্চনা, এই নবদ্বীপের ভাগ্যাকাশের তলদেশে এমন এক রূপের মানুষ আবির্ভূত হয়েছে, তাহা তো আমার আগে জানা ছিল না। আমি গেলাম ভালো গঙ্গায় জল আনিতে, কিন্তু কেন ওই গৌরূপে আমার নয়নে গেল? নাগরী রে, এই জগতের মাঝে শুধু আমি নই রে, গোড়ারূপ যে দেখেছে আমার দুই নয়ন ওরে নাগরী রে, আমার গোড়া রূপ যে দেখেছে, আমার দুই নয়ন দুই নয়নে কোণে সে তো ভুলিবে না, ওরে ভুলিবে না তার ওই জীবন গেলে গোড়া ডুবে যে দেখেছে আমার দুই নয়ন কোলি, সে তো ভুলি বিনা
জীবন জীবন খেলে আমার গৌরব যে দেখেছে দুই নয়ন খনে গোড়ারব যে দেখেছে একবার নয়ন কোণে তার তো জাগতিক জগতের ফাঁকা ঘরে আর মন বসে না সেই ভক্ত সদাই যে পথের কাঙাল হয়ে যায় রে কাঙাল হয়ে কেঁদে কেঁদে কি বলে জানিস বলে আমি কোথায় গেলে পাবো এমন গৌর ভক্তে সঙ্গ আমি আমি কোথা গেলে পাবো এমন গৌর ভক্তে ভক্তের সঙ্গ যে নয়ন জালে ওরে নয়ন জলে কেঁদে বলে আমি কোথায় গেলে পাবো এমন গৌর ভক্তে সঙ্গ যে নয়ন চলে নাই গৌর হরি গো। কেঁদে বলে আমি কোথা গেলে পাবো এমন গৌর ভক্তে ওরে সে যে পথের কাঙা হয়ে যাই রে নগরী সে যে পথে পথের কাঙাল খোঁজে হয়ে যায় রে গৌর কৃপা
সে যে পথের কাঙাল হয়ে যাই রে। একবার যে গৌরব দর্শন করেছে তার জীবন চলে গেলেও আর কোনোদিন সে ভুলতে পারে না। রাজশাহী নরোত্তম দাস ঠাকুর, যিনি পদ্মা মায়ের কাছে গৌর প্রেম পেয়েছিলেন, পেয়ে রাজ ঐশ্বর্য ছেড়ে জমিদারি ছেড়ে দিয়ে জমিদারের পুত্র হয়েও তিনি পথের কাঙাল হয়ে গিয়েছিলেন। রঘুনাথ দাস গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, এনারা সকলেই রাজ ঐশ্বর্য ত্যাগ করে দিয়েছিলেন। কেন না বিষয় থাকিতে কোনোদিন যে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ের দূরে কৃষ্ণ প্রেম জানিব নিশ্চয়। এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এনারা ছিলেন তিন ভাই, রূপ, সনাতন, অনুপম। আর অনুপম গোস্বামীর পুত্র ছিল শ্রীজীব গোস্বামী। রেখে দেন, রেখে দেন। রাজা হোসেন শাহ রাজত্বকালে এই রূপ, সনাতন, যারা কিনা রাজা হোসেন শাহর প্রধান মন্ত্রিত্ব পদে চাকরি করতেন, নাম ছিল কি? একজনের নাম সাকর মল্লিক, আর রূপ গোস্বামীর নাম ছিল দবির খাস। একদিন সাকর মল্লিককে ডেকে রাজা হোসেন শাহ বলেছিলেন, সাকর, শুনেছি নদিয়া নবদ্বীপে গৌর হরি নামে কে যেন একটা আবির্ভূত হয়েছে, সত্যি? আরে এখন প্রসাদ দিচ্ছেন কেন? আপনাকে প্রসাদ দিতে কে বলেছে? এখন কেড়ে দাও তো প্রসাদ থালা। রাজা হোসেন শাহ সাকর মল্লিককে ডেকে বলেন, যাও তো সাকর, শুনেছি নদিয়া নবদ্বীপে গৌর হরি নামে কে যেন একটা আবির্ভূত হয়েছে, সত্যি? আমার রাজ্যে সে কোনো ধার্মিক ব্যক্তি নাকি আমার রাজ্যের কোনো গুপ্তচর যে আমার রাজ্যের কোনো ক্ষতি করবে? তুমি গোপনে গিয়ে দেখে এসো তো। যারা চাকরি করে মালিকের কথা মেনে তো চলতেই হবে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, বলে তুমি এক্ষুনি এই অবস্থায় যাও, নদিয়ায় গিয়ে দেখে এসো কোথায় সেই গৌর হরি। ঘোড়ার পিঠে উঠে ছুটতে ছুটতে চলে গেলেন নদিয়া নবদ্বীপের মাঝে। সারা নবদ্বীপ ধাম খুঁজেছেন, কিন্তু কোথাও গৌর হরির দেখা পেলেন না। যখন চলে যাচ্ছেন ফিরে, হঠাৎ দেখলেন শ্রীবাসের অঙ্গনে গৃহের দুয়ার বন্ধ, আর ভিতরে কারা যেন কি একটা আলোচনা করছে। তা সাকর মল্লিক ভাবলেন, ভিতরে কি আলোচনা হচ্ছে আমাকে একটু জানতে হবে, যেহেতু আমি গুপ্তচর, গোপন সংবাদ আমার রাজাকে দিতে হবে। তা গেছে, গিয়ে দেখছে গৃহের দুয়ারটা বন্ধ। বাবা, এ জগতে সাধুর পরশ যদি অঙ্গে লাগে, অসৎ ব্যক্তিও কিন্তু সাধু হয়ে যায়। আর শ্রীবাসের মতো বৈষ্ণব, তার গৃহের দুয়ারে গিয়ে দাঁড়িয়েছে সাকর মল্লিক। কত ভক্ত বৈষ্ণব আসে তার গৃহে, চরণধুলি পড়ে আছে, আর সেই বৈষ্ণবের পরশ পাচ্ছেন আমার সাকর মল্লিক। দুয়ারে দাঁড়িয়ে কান পেতে শুনছে ভিতরে কি আলোচনা হচ্ছে। ভিতরে তো যেতে পারবে না, তাই কান পেতে শুনছে কি আলোচনা হচ্ছে। ভিতরে মহাপ্রভুকে ঘিরে ঘিরে ভক্তগণ কৃষ্ণ নাম গাইছে। প্রভু, তুমি তো সেই ব্রজের কানাই নদিয়ায় হয়েছ নিমাই, তুমি যদি না আসতে, বলো প্রভু, কে আমাদের কৃষ্ণ নাম শ্রবণ করাতো। তাই ঘিরে ঘিরে তারা নাম গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সবাই বলো হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি গৌর হরি কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যেই না কৃষ্ণ নাম শ্রবণ করছিলেন, নাম কর্ণ কুহার দিয়ে যখন হৃদয় মন্দিরে প্রবেশ করেছে, সাগর মল্লিকের দুটি নয়নের পথে কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত হলো। জীবনে কত নাম আমি শুনেছি, কিন্তু এমন কৃষ্ণ নাম যে আমি কোনোদিন শ্রবণ করিনি। যে নাম শ্রবণ করে আমার নয়নের পথ দিয়ে অশ্রু বিগলিত হয়ে গেল, আর স্থির থাকতে পারলেন না। গৃহের দুয়ার খুলে দিয়ে ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছেন আমার গৌর হরির চরণে। দয়াময় কি আছে, কি আছে এই হরি নামে, কি আছে এই কৃষ্ণ নামে, যে নাম শ্রবণ করে আমার নয়নের পথে কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত হয়ে গেল। প্রভু সত্যি তুমি যদি সেই হবে, তোমার কাছে আমার তিনটে প্রশ্ন উত্তর দেবে। বলো তোমার কি প্রশ্ন? প্রভু আমার প্রথম প্রশ্ন, আমি কে, কি আমার পরিচয়? আমার নাম সাগর মল্লিক, এই পরিচয় নয় প্রভু, বাস্তবে আমি কে তুমি বলতে পারো গৌরী? সাগর শুধু তুমি একা নও, জগতে প্রত্যেকটা জীব আমাদের একটি মাত্র পরিচয়, আমরা সবাই হলাম নিত্য কৃষ্ণ চরণ। কৃষ্ণ চরণে আমরা সবাই হলাম কৃষ্ণের চরণের দাস। আমার দ্বিতীয় প্রশ্ন প্রভু, সংসারে কেন এত ত্রিতাপ জ্বালা আমরা ভোগ করি প্রভু? আরে
জীব না, যিনি বলতে পারবেন না আমার জীবনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। কেন এত দুঃখ, কেন এত কষ্ট প্রভু? সাগর জীব যখন ভুলে যায় সে কৃষ্ণের চরণের দাস, ভুলে গিয়ে যখন মায়ার দাসত্ব করে তখন মায়ার সংসার তাকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেয়। আমার তৃতীয় প্রশ্ন প্রভু, আমি মুক্তি পাবো কি করে? সাগর যেদিন তুমি জানবে তুমি কৃষ্ণের চরণের দাস, জানতে পেরে এই দেহপ্ন প্রাণ কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে নিবেদন করবে, বৈষ্ণবের যদি কৃপা হয় এই ত্রিতা বা জ্বালা থেকে মুক্তি পেয়ে একদিন না একদিন তুমি উদ্ধার হয়ে যাবে। চাই নাই মন্ত্রীর চাকরি, চাই নাই রাজ আভারও, তোমার স্বরূপ ভোলা মন্ত্রী আমায় দীক্ষিত করে দাও গৌর হরি। স্নান করে এলে, দাদা সঙ্গে তিলক ধারণ করলে, পরিধান করলেন একটা গেরুয়া বস্ত্র, স্কন্ধে নিয়েছেন ভিক্ষার ঝুলি। গৌর হরি এসেছিলাম তোমায় পরীক্ষা করতে, আজকে দেখো পরীক্ষা করতে এসে আমি নিজেই তোমার কাছে ধরা পড়ে গেছি। গৌর আশীর্বাদ দেবে না? মহাপ্রভু দীক্ষা শিক্ষা দিয়ে বললেন যাও, আজ থেকে আমি তোমার নাম দিলাম সনাতন, যাও সনাতন বৃন্দাবনে চলে যাও, বৃন্দাবনে কি কৃষ্ণ ভজন করো। বৃন্দাবনে তো যাব, আমায় আশীর্বাদ দাও প্রভু। আশীর্বাদ দিলাম তোমায় সনাতন, কৃষ্ণ কৃপা হোক, কৃষ্ণ কৃপা হোক, কৃষ্ণ কৃপা হোক। মহাপ্রভুর চরণে প্রণাম করে স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে তালপাতার একটি কুটির নির্মাণ করে সেখানে আমার মদন গোপালের পূজা অর্চনা করে। ওমা, সে তো দিন দরিদ্র কাঙাল, তার কিছু নাই, তাই প্রত্যেক দিন বৃন্দাবনে ভিক্ষা করতে যায়। কিন্তু বৃন্দাবনে তো চাল ভিক্ষা হয় না মা, আটা ভিক্ষা হয়। আটা ভিক্ষা করে এনে জল দিয়ে কোনো রকমে মাখিয়ে রুটি তৈরি করেছে। রুটি ছেঁকবে সেই পাত্রটা তার ছিল না, এত দরিদ্র। আগুনে জ্বালিয়ে রুটির এপাশ দেয় তো পুড়ে কালো হয়ে যায়, ওপাশ দেয় তো পুড়ে কালো হয়ে যায়। আর বাগান থেকে লতা পাতা তুলে এনে শাক তৈরি করেছে। শাকে লবণ দেবে